আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ প্রশাসনই আসল সরকার। সকালে বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আয়োজিত মতবিনিময়ে কথা বলেন সরকার প্রধান। পুলিশের মধ্যে যারা অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তি হবে উল্লেখ করে তিনি বলেন, বাকিরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন দাবি করে সিইসি বলেন, আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামীকাল বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি মেরামতের যোগ্য নাকি ভেঙে ফেলতে হবে তা জানা যাবে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর। মিয়ানমার সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শনের পর দমদমিয়া জেটিঘাট এলাকায় সাংবাদিকদের তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বিজিবির টহল বাড়ানো সহ গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় আরও 30 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। প্রায় 15 মাসের লাগাতার হামলায় উপত্যকাটিতে 45,500 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। রিয়াদ আশরাফ জুটির অর্ধশতকে দুর্বার রাজশাহীকে 4 উইকেটে হারিয়ে বিপিএলে দারুণ শুরু করেছে ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হকের 65 ও ইয়াসির আলীর অপরাজিত 95 রানে ভর করে 3 উইকেটে 197 রান তোলে রাজশাহী। জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের 56 ও আশরাফ ফাহিমের অপরাজিত 54 রানের সুবাদে 11 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।